আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা মাছ পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটি দেওয়া হলো। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে একটি পাত্রতে কিছু পরিমাণের মশলা যা লিখে দেওয়া আছে, যে কোনো টাইপের বড় মাছ নিতে হবে। নেওয়ার পর সকল মশলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মাছের ভিতরে মশলাটি চলে যায়। এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, টেস্টিং সল্ট, সিক্রেট মশলা, নর্মাল লবণ নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাযুক্ত মাছ কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিতে হবে। এরপর একটি পাত্রতে সিদ্ধ করা মাছগুলো থেকে ভালোভাবে কাটা পরিষ্কার করে নিতে হবে যেন একটা কাটাও না থাকে। দেখে শুনে পরিষ্কার করে নিতে হবে। ছাড়ানো মাছ একটি পাত্রতে কিছু মশলা, কাটা ছাড়ানো মাছ, আলু সিদ্ধ নিয়ে নিতে হবে। এখানে মশলাগুলো হচ্ছে জিরা গুঁড়া, কাবাব মশলা, টেস্টিং সল্ট, ম্যাগি মশলা, বেরেস্তা, ধনিয়া পাতা, লেবু। এটা হচ্ছে সিদ্ধ করা আলু। এখন এই উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। এখানে সরিষার তেলও অ্যাড করা যেতে পারে সামান্য পরিমাণে। এখন নিজেদের ইচ্ছা মতন যে কোনো শেপ আপনারা দিয়ে দিতে পারেন। ফিশ কাবাবটি পরিপূর্ণভাবে তৈরি করার জন্য এখানে ভিডিওতে যে প্রক্রিয়া দেখানো হচ্ছে সেটা অনুসরণ করে নিতে হবে। এখন একটি পাত্রতে পরিমাণ মতন তেল নিয়ে তেলটি গরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে কাবাবটি 1 মিনিট বা 2 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে।
আশা করি সকলের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা ভিডিওতে লাইক করবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।